এই বিষয়টা সচেতন থাকবেন এবং বিষয়টা কোনোভাবেই আপনারা হালকাভাবে নেবেন না। অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি জয়েন্ট ডিসলোকেশন বা জয়েন্ট জায়গা থেকে সরে যাওয়া, সম্পূর্ণরূপে সরে যাওয়া। যেকোনো জয়েন্ট। এটা আমাদের অর্থোপেডিক্সে একটি অ্যাকিউট ইমার্জেন্সি। এই ক্ষেত্রে কোনো রকম দেরি না করে এই জয়েন্টকে আবার জায়গা মতো বসাতে হয়। বসিয়ে কিছুদিন ইমোবিলাইজেশন রাখতে হয়। এরপরে মুভমেন্ট, রিহ্যাবিলিটেশন এই বিষয়গুলো চলে আসে। সবচেয়ে কমন যে জয়েন্টগুলো ডিসলোকেট করে এর মধ্যে একটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। এটা ম্যাক্সিমাম মানুষের এই জয়েন্টে ডিসলোকেট করে। এরপরে আঙুলের ছোট ছোট জয়েন্টগুলো ডিসলোকেট করে। এগুলো আঘাতের কারণে, নর্মালি আঘাতের কারণেই হয়। হাঁটু, হিপ জয়েন্ট এগুলো বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে ডিসলোকেট করে। অ্যাঙ্কেল জয়েন্ট এগুলো ভেঙে যাওয়ার পরে সাধারণত ডিসলোকেট করে। আঘাতের বাইরেও ইনফেকশনের কারণেও ডিসলোকেট করতে পারে। তো আমাদের আজকের বিষয়টা হচ্ছে আসলে আঘাতের কারণে ডিসলোকেশন। এটি যদি আপনি ডিসলোকেট হওয়ার পরে তীব্র ব্যথা হয় কিন্তু আপনি যথাযথ চিকিৎসার না নেন বা যথাযথ চিকিৎসক বা হাসপাতালের কাছে না যান, সেক্ষেত্রে এই ডিসলোকেশন একবার যে শুরু হয় সেটা ঘন ঘন এরপরে হতে থাকে এবং এখানে এই জয়েন্টে কিছু ডিফিকাল্টিস থেকেই যায়। তখন পুরো বিষয়টা অপারেশনের দিকে গড়ায় যায়। এই জন্য দ্রুত গতিতে প্রাথমিক চিকিৎসাটাই মূল চিকিৎসা, সেই চিকিৎসাটা নিতে হবে একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে এবং দ্রুত গতিতে সেটা বসাতে হবে। বসিয়ে সেই জয়েন্ট হিসাবে তার অ্যাকর্ডিং যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টে যেতে হবে। জয়েন্ট বসানোর পরে একটা নির্দিষ্ট সময় পর থেকে এটাকে চালু করা, এই জয়েন্টটাকে আবার ব্যবহার উপযোগী করা একটা বেশ কষ্টসাধ্য বিষয়। সেই কষ্টের মধ্যে রোগী এবং ডাক্তারদের একটা ইন্টিমেট সম্পর্ক জড়িত থাকে। যদি ডাক্তারের কাছে সেই রোগী না আসে তাহলে দেখা যায় যে এই জয়েন্টের কিছু ফাংশন তার লস থেকে যায়। এই বিষয়টা সচেতন থাকবেন এবং বিষয়টা কোনোভাবেই আপনারা হালকাভাবে নেবেন না। এরকম কোনো ঘটনা ঘটলে দ্রুত হাতের নাগালে যিনি আছেন অর্থোপেডিক সার্জন তার কাছে চলে যাবেন। ধন্যবাদ।